ধন ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা। শিল্পী হওয়ার পেছনে হলো প্রথমত প্রেরণা থাকে ঘর থেকে, মা বাবা কেমন, যার বাবা মা যেমন তার সন্তানরা ধীরে ধীরে বাবা মাকে ফলো করতে করতে প্রায় 70% না হলেও 50% তেমনই হয়ে যায়। মানে অর্ধেকাংশ বাবা মার সূত্রেই তার ভেতরটা তৈরি হয়ে আসে। আর তারপর সে যাপন থেকে, সামনে কি দেখছে তার থেকে, বিভিন্ন সংস্কৃতি তার সামনে যেটা যেটা হয় সে সেটা থেকে কিছু কিছু শিখে ফেলে। এভাবে শিখতে শিখতে তার 100 তো কখনোই একটা মানুষ হতে পারে না, 70 থেকে 80 বিল্ড আপ করতে, মানে 10% বিল্ড আপ করতে আজীবন চলে যায়। তো সেক্ষেত্রে আমি মনে করব যে আমার ভেতরে যাপনটা বা শৈল্পিক চর্চাটা আমার মা বাবা থেকে ফার্স্ট টাইম, এবং আমার জন্ম যশোরে, যশোরের মানুষজন খুবই কালচার্ড, তারা খুবই কালচার্ড এবং তারা একই ধারে সঠিকভাবে কথা বলে। তারা নিজেরা ছোটোবেলা থেকে গান, অভিনয়, বিভিন্ন চর্চার ভেতর থাকে, সংস্কৃতি চর্চা, দেশের যে কালচার সেটা নিয়ে তারা বিভিন্ন সংগঠন করে, এবং সেই সংগঠন থেকে আমি দেখি যে হাজারো ছেলেপেলে এই সংস্কৃতিতে বিল্ড আপ করতে করতে একসময় অভিনয়তে, কেউ গানে, কেউ বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে যায়। যশোরের ছেলেপেলেদের ভেতরে আমি সেটা দেখেছি। তো আমি যশোর থেকে অনেক কিছুই পেয়েছি, আর আমার বাবা মার থেকে তো পেয়েছি। আমার মা তো ছোটোবেলা থেকে আমাকে গান শিখিয়েছেন মুখে মুখে, তারপরে গানের টিচারের কাছে দিয়েছেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে যুক্ত করে দিয়েছেন। এভাবে আমি নিয়ম করে গান করার সুযোগ পেয়েছি, পাশাপাশি অভিনয় করার সুযোগ পেয়েছি, আবৃত্তি করার সুযোগ পেয়েছি। সংস্কৃতি অঙ্গনে যেহেতু আমরা আছি, তো এখানে আমাদেরকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে হয়। পেশাটা এত সুন্দর যে এখানে ফ্লেক্সিবিলিটির অভাব থাকে না। তো যদি কোনো গোষ্ঠী এসে আমাদেরকে হঠাৎ করে কোনো কিছু চাপিয়ে দেয় বা কোনো কিছু নিষেধ করে দেয়, তাহলে আমরা সেটা করতে পারি না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনো এই ধরনের রাজনৈতিক গোষ্ঠী আসে, যারা এসে হঠাৎ করে নতুন কিছু চাপিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের কাজ করায় কি হয়, অনেক ঝামেলার সৃষ্টি হয়। যেমন আমরা কিছুদিন আগে শুনলাম যে এফডিসিকে সরানো হচ্ছে, এরকম একটা কথা শুনলাম। এর আগে শুনলাম যে ব্যাংকে যারা কাজ করবে বা সংস্কৃতি কর্মীরা একটু ওপেন থাকছে, তা নিয়ে প্রশ্ন হচ্ছে। কে কেমন ড্রেস পরছে, তার ভেতরে কি বাহিরে কি, এসব নিয়ে কোশ্চেন হচ্ছে। একটা মানুষের জীবন কেমন, সে কতটুকু কষ্ট করে এখানে আসে, সেটা না দেখে সে এখন বর্তমানে কি করছে সেটা নিয়ে একটা প্রশ্ন করা হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো না করে সংস্কৃতি কী জিনিস সেটা আগে বুঝি, ধর্ম কী জিনিস সেটা বুঝি, রাজনীতি কী জিনিস সেটা বুঝি। তিনোটা আলাদা আলাদা বিষয়। তো একটার সাথে আরেকটা না জড়াই, আমরা আমাদের মতো চলি। আমরা কেউকে কখনো ক্ষতি করি না। কখনো দেখা যায় নাই, কোথাও দেখা যায় না যে একজন সংস্কৃতিকর্মী একটা মানুষ মেরেছে, কখনো আরেকজনের পাতের খাবারটা তুলে নিয়ে নিজে খেয়েছে। নিজে না খেয়ে অন্যদের খাওয়াতে দেখা যায়। সংস্কৃতি কর্মী, মিডিয়ার ভাই বোনদের সবসময় দেখেছি সাংগঠনিক হতে, অন্যের যত্ন নিতে, নিজের ভালো কখনো ভাবে না তারা। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি সংস্কৃতি কর্মী বেশি বেশি জন্ম নিক, ঘরে ঘরে সংস্কৃতি কর্মী হোক সবাই, শুধু ধর্ম ধর্ম না করে আসলে বাস্তবতা কি এবং সেই প্রেক্ষাপটে যত্ন নিই। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।